হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। আবার আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি সোয়াবিনের মুইটটা। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমার লাগছে 1 প্যাকেট সোয়াবিন। আমি সেটাকে সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে সরিয়ে রেখে দিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আর তার মধ্যে লাগছে 2টো আলু, মাঝারি সাইজের 2টো আলু আমি ডুমো করে কেটে রেখে দিয়েছি। আর এটা যেহেতু নিরামিষ সেই জন্য লাগছে আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, 2 চামচ টক দই, আর একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, টমেটো পিউরি, আর ছোলার ছাতু। ব্যাস, আর কিচ্ছু নয়। আচ্ছা, একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তার মধ্যে যে সোয়াবিনটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে জল ভালো করে নিচড়ে, যেন কোনো রকম প্রকারে জল না থাকে, সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম সেদ্ধ সোয়াবিনটা। আর কিছুটা আদা আর 6-7টা কাঁচা লঙ্কা ওর সাথে পেস্ট করে নেব। দেখো, এবার পেস্ট করে নিয়েছি, একটু জল নেই, শুকনো ড্রাইভাবে একদম পেস্ট করে নেবে, যেন জল না থাকে। কেন জল থাকলে পরে না বাইন্ডিংটা ভালো হবে না, যেহেতু এটা সোয়াবিনের মুইটটা তো। আর যারা নিরামিষ খাও বা যারা নিরামিষ খায় বাড়িতে, তাদের জন্য এই রান্নাটা খুব একদম পারফেক্ট। এটা তোমরা লুচি, পরোটা বা পোলাও যে কোনো সাথে খেতে পারো। আচ্ছা, তার মধ্যে আমার ওটা হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি ওটা মিক্সচার গ্রাইন্ডারে। এর মধ্যে আমি একটা সেদ্ধ করে রেখে দিলাম, সেটা একটা আলু দিয়ে দিলাম, সেদ্ধ আলু। আর 2-3 চামচ আমি ছোলার ছাতু দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর 1/2 চামচের মতো আমি গরম মশলা এর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। তো তোমরা হাত দিয়ে মেখে নেবে, আমি হাত দিয়ে মাখিনি এটা ভালোভাবে এই চামচটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা, খুব সুন্দরভাবে মাখতে হবে যাতে মশলাটা পুরো একদম ভালো মতো ঢুকে যায়, ঠিক আছে? হাত দিয়ে এবার এইভাবে মুঠটা, যেহেতু সোয়াবিনের মুঠটা এরকম মুঠো মুঠো করতে হবে। তোমরা ছোটো বড়ো যেরকমভাবে করবে, এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ওপর। আচ্ছা, আমি এর মধ্যে এবার একটা একটা করে এই যে এরকমভাবে মুঠটা তৈরি করে নেবো, প্রত্যেকটা খুব সুন্দরভাবে মুঠটা তৈরি করে নেবো। আর তোমাদের এই রেসিপিগুলো কীরকম লাগছে না লাগছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আচ্ছা, দেখো সম্পূর্ণ আমার হয়ে গেছে কথা বলতে বলতে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে মিডিয়াম আছে, আমি তেলটাকে গরম হতে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এরপরে আমি ওই মুইঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আর মুইঠটা ছেড়ে দেওয়ার পর না নাড়বে না, নাড়লে পরে মানে নাড়তে গেলে না হয়তো ভেঙে যেতে পারে, নাড়বে না। আমি এভাবে এই যে সব কটা ছেড়ে দেবো, আর একটু হালকা ব্রাউন একটু কালার হয়ে গেলে তারপর এগুলোকে নামিয়ে নেবো। একদম পুরো লাল লাল কড়া করে ভাজবো না। আমি খুন্তি দিয়ে নাড়তে গেছিলাম, তারপর মনে হলো যদি ভেঙে যায়, কেন নরম তো, যদি ভেঙে যেতে পারে, সেই কারণে আমি আর নাড়িনি। তো আমি এবার সাঁড়াশি দিয়ে কড়াটাকে আলতোভাবে এই যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে, যেন একটার গায়ে একটা না লেগে যায়, একটু ছেড়ে ছেড়ে যাবে। আর এরপর আমি যে টক দইটা রেখেছিলাম 2 টেবিল চামচ, সেই টক দইটার মধ্যে আমি এবার বেসিক যে মশলাগুলো সেগুলো আমি দেবো। ওর মধ্যে আমি 1/2 টেবিল চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, বেশি দেবো না যেহেতু আমার অল্প। আচ্ছা, 1/2 টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ আমি লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু আমি ওটা পেস্টের সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। আচ্ছা, এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। আর দইটার মধ্যেই এটাগুলোকে মশলাগুলোকে মেশাবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি সয়াবিনের সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। তারপর আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে একটু পাতলা করে নেব। সব এইভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমার অলরেডি না আমার এটা মেশাতে মেশাতে আমার সোয়াবিনের যে মুইঠাগুলো যে আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। তার মধ্যে আমি ওলট পালট করে উল্টেও দিয়েছিলাম, সেগুলো আমাকে দেখানো হয়নি। আচ্ছা, এগুলো একটা একটা করে এইভাবে তুলে নেব, দেখো। আর এটা না আর একটু পেস্ট হলে ভালো হতো, আর একটু পেস্ট হলে বাইন্ডিংটা একটু ভালো হতো, সোয়াবিনটা একটু পেস্ট হলে ভালো হতো। আর তোমরা কী করবে, যখন সোয়াবিনটা মিক্সচারে দেবে তখন না আলুটাও দিয়ে দেবে, আর সেদ্ধ আলু দিয়ে দেবে, আর ওদের ছোলার ছাতু দিয়ে দেবে। ছোলার ছাতু না থাকলে বেসন একটু ভেজে নিয়ে শুকনো খোলায় তারপরে একসাথে পেস্ট করে নেবে। এরপর ওর কড়ার মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম ছোক। আচ্ছা, তার মধ্যে যে ডুমো করা আলুগুলো যে আমি কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব।
বেশি ভাজবো না, যেন আলুর যে একটা কাঁচা কাঁচা যে একটা গন্ধ থাকে না, সেটা যেন না থাকে। আলুর কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না তরকারি খেতে। তো যাই হোক, আমি এইভাবে প্রত্যেকটা এই যে আলু আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো লাল লালও হয়নি, একদম হালকা একদম লাইট করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে একটা বাউলে তুলে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে আমি না একটু হিং দিয়েছি। নিরামিষ তরকারিতে তোমরা একটু হিং দেবে, দেখবে ভীষণ ভালো লাগে স্মেলটা, আর খেতেও ভালো লাগে। আর আমি মানে হাফ ইঞ্চি মতো একটু আদা, যেহেতু নিরামিষ এটা, আদা একটু আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর যেই আমি মশলাটা যে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম, টক দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সেটা আমি কড়াতে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ এটা রিডিউস হয়ে যাচ্ছে মশলাটা। তারপরে আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে তার মধ্যে দেখবো জলটা যখন মানে ঝোলটা যখন একটু গাঢ় হয়ে এসছে, আলুটাও দিয়ে দেবো। এরপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে। তরকারি যত কষাবে ততই ভালো হবে। আর তরকারি যখন করবে একটু গরম জল দিয়ে করবে, তাতে টেস্টটা ভালো লাগে। এরপর আমি এভাবে কষিয়ে নিয়ে না, তারপর জল দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। দেখো টকবক করে ফুটছে, আর আমার আলুটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই তারপরে সয়াবিনের যে মুইঠাগুলো সেগুলো তোমরা ছেড়ে দেবে। আমি ছেড়ে দিয়েছি। এভাবে ফুটন্ত অবস্থায় দেবে না, গ্যাসটাকে কমিয়ে নেবে, নাহলে না ভেঙে যাওয়ার ভয় থাকে। তা আমি এইভাবে একটা একটা করে সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দেবো। তোমরা বাড়িতে তৈরি করে খেও, আর যারা নিরামিষ খান তাদেরকেও তৈরি করে খেতে বলো, দেখবে খুব ভালো লাগবে। রেসিপিটা খুব ভালো। আমি যেহেতু বাড়িতে নিরামিষ করি, আমার খুব ভালো লাগে নিরামিষ সবজি তরকারি, যাই হোক খেতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এইভাবে হালকা হাতে খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো, বেশি নাড়াচাড়া করবো না, নাহলে ভেঙে যাবে। এরপরে আমি নামানোর আগে, দেখো হয়ে গেছে, নামানোর আগে আমি 1/2 টেবিল চামচ ঘি দিয়ে আর 1/2 টেবিল চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এবার গার্নিশিং করবো একটা অন্য বউলে নিয়ে। দেখো অলমোস্ট ডান হয়ে গেল আমার সোয়াবিনের মুইঠটা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।